কী সম্পর্ক আছে ফার্মে মশারির সাথে কিডনি গাউডের? এই প্রশ্নটা অনেকের মনে আছে। বন্ধুরা, আমার জানা মতে যেটুকু আমার অনুমান সেইটুকু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর বাইরেও অন্য কোনো কারণ থাকতে পারে, আমার জানা নেই। আমি যেটা জানি সেটা আপনাদেরকে আমি বলছি, এটা আমার ব্যক্তিগত মতামত। বন্ধুরা, ফার্মে মশারি ব্যবহার করলে কিডনির সমস্যায় উপকার পাওয়া যায়, এটা প্রমাণিত। না হলে অনেক কোম্পানি বা অনেক মানুষে ফার্মে কিন্তু মশারি ব্যবহার করতো না। মশারি ব্যবহার করে অবশ্যই উপকার আছে। কিছু শ্রেণীর মানুষ আছে, তাদের মনে এই প্রশ্নটা আছে যে কেন মশারি ব্যবহার করলে ফার্মে কিডনি গাউডের সমস্যাটা কম আসে। তো বন্ধুরা, আমরা কিন্তু প্রত্যেকেই, অধিকাংশ মানুষে রাত্রেবেলায় মশারি টাঙিয়ে ঘুমাই। খেয়াল করে দেখবেন, গরমের দিনে অনেক বাড়িতে অনেকে মশারি না টাঙিয়ে ঘুমায়। কি বলে তারা? যে গায়ে হাওয়া লাগবে না, মশারিতে হাওয়া ঢুকছে না। এই জন্য কিন্তু অনেকে মশারি টাঙায় না, আর অনেকে টাঙায়। আপনারা খেয়াল করে দেখবেন, মশারি টাঙানোর পরে কিন্তু যে হাওয়াটা মশারি না টাঙানোর আগে আপনার গায়ে লাগছিল, সেই হাওয়াটার পরিমাণ কিন্তু কমে যায়। অর্থাৎ মশারি টাঙালে গায়ে বেশি হাওয়া লাগে না, বা মশারির ভেতরে বেশি হাওয়া প্রবেশ করে না, ফলে মশারিটা হাওয়া একটা বাধাপ্রাপ্ত হয়। বর্ষাকালে কি হয় বন্ধুরা? বৃষ্টি কম বেশি হয়। বৃষ্টি কম বেশি হওয়ার ফলে আবহাওয়া নরম হয়ে যায়। এর ফলস্বরূপ মুরগির বাচ্চার জল পিপাসা কম পায় ঠান্ডা ওয়েদারের জন্য। আর মশারি দিয়ে ঘরটা ঘেরা হলে কি হয়? ডাইরেক্ট হাওয়াটা মশারির মধ্যে দিয়ে ফার্মে প্রবেশ করতে পারে না, ফার্মের তাপমাত্রাটা একদম নামিয়ে দিতে পারে না। কিছুটা তাপমাত্রা নিয়ন্ত্রণ করা সম্ভব। তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায় বলেই ইসি ফার্মে কিন্তু মুরগি ভালো হয়, সেখানে রোগবালাই কম, সেখানে তাপমাত্রাটা মুরগির একদম যেটা সবথেকে ভালো সেই তাপমাত্রাটাই মেনটেন্স করা হয়ে থাকে, যার জন্য ইসি ফার্মে মুরগি কম সময়ে অল্প খাবার খেয়ে মুরগি ভালো ওয়েট দেয়। এই জন্যই ইসি ফার্ম তৈরি করতে খরচও অনেক বেশি হয়। মেন বিষয় এনভায়রনমেন্ট কন্ট্রোল। ইসি কথার অর্থাৎ ওখানকার ফার্মের এনভায়রনমেন্টটা আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি। যাই হোক বন্ধুরা, তো মশারিটা ব্যবহার করলে ঘরের তাপমাত্রাটা তুলনামূলক বাইরের থেকে কিছুটা গরম থাকে, ফলে মুরগি একটু গরমে গরমে থাকে, তার একটু জল পিপাসা বেশি পায়, ফলত মুরগি বেশি জল পান করে, এবং বেশি জল পান করার জন্য কিডনির কার্যকারিতা ভালো থাকে, ফার্মে কিডনির সমস্যা কম আসে। এই মতামতটা আমার জানা, আমি যেটুকু জানি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এর বাইরে যদি অন্য কোনো কারণ থাকে আপনারা অবশ্যই জানাবেন বন্ধুরা। আর মশারি ব্যবহার করলে কী হয়? কিছুটা তো হাওয়া ভেতরে প্রবেশ করে, ফলে ফার্মের ভেতরে গ্যাস গন্ধ কম হয়। আর যেহেতু কিছু বাতাস প্রবেশ করে, সেরকমই কিছু বাতাস বাইরে বেরিয়ে আসে, ফলে পর্দা দিয়ে রাখলে কী হয়? বাতাস কিন্তু চলাচল করতে পারে না, ঘরটা গ্যাস গন্ধ হয়। কিন্তু মশারি ব্যবহার করলে ঘরের অ্যামোনিয়া গ্যাস বলুন বা কার্বন ডাইঅক্সাইড বলুন বা ঘরের বাতাসই বলুন, বাইরে বেরিয়ে আসে, কিন্তু ঘরে পর্দা দিয়ে রাখলে সেটা আপ ডাউন করতে পারে না, ফলে কিন্তু ঘরটা গরম হয়। এই জন্য মশারিটা ফার্মে ব্যবহার করা উচিত। দেখছেন বন্ধুরা, এই ফার্মে পাখির 6 দিন বয়স, মশারি দিয়ে সম্পূর্ণ ফার্ম ঘেরা আছে। ওই পাশটা দিয়ে খুব হাওয়া আসছিল বলে ওই পাশটায় কিন্তু হাফ পর্দা দেওয়া আছে। পর্দা এবং মশারি এই দুইয়ের কম্বিনেশনে মুরগি কিন্তু বন্ধুরা ভালো হচ্ছে। যেহেতু ছোট বাচ্চা, তাই সম্পূর্ণ মশারি তোলা যাচ্ছে না, আবার সম্পূর্ণ পর্দা ফেলা যাচ্ছে না। এটা নির্ভর করছে ফার্মের ম্যানেজমেন্টের উপরে। ফার্মে মশারি ব্যবহার করে অবশ্যই উপকার আছে। তবে বন্ধুরা, একটা কথা বলবো, মশারি টাঙানোরও কিছু সিস্টেম আছে। আপনারা ইচ্ছা করলেই মশারি একদম ফার্মের নেটের গায়ের সঙ্গে লাগাতে পারবেন না, সেক্ষেত্রে কিন্তু উপকারের থেকে ক্ষতি বেশি হবে। মশারি সবসময় আপনারা টাঙাবেন যেখানে ঘরের শেষ, সেই জায়গাটাতেই টাঙাবেন, তাহলে আপনারা বেশি উপকৃত হবেন। তাহলে একটা নেট আর মশারির মাঝখানে একটা গ্যাপ তৈরি হবে, সেই গ্যাপ দিয়ে আপনারা চলাফেরা করতে পারবেন। প্রয়োজন হলে পর্দা লাগাতে পারবেন, প্রয়োজন হলে পর্দা তুলতে পারবেন, কিন্তু মশারি থাকবে। আমি বাইরে দেখানোর চেষ্টা করছি যে কীভাবে এই ফার্মে মশারি লাগানো হয়েছে। দেখুন বন্ধুরা, এটা টিনের ঘর, একদম টিনের শেষ পোর্শনে মশারি লাগানো হয়েছে, মশারি ঝুলছে। আর বন্ধুরা, এইভাবেই আপনারা মশারি লাগাবেন। অনেকে কিন্তু দেখেছি আমি নেটের সঙ্গে মশারি লাগিয়ে দেয় ভেতর দিয়ে। কখনোই ভেতর দিয়ে মশারি লাগাবেন না, মশারি সবসময় বাইরে দিয়েই ফার্মে টাঙাতে হবে। আর বন্ধুরা, লট উঠে গেলে মশারি কিন্তু ওয়াশ করতে হবে, কারণ মশারির ছিদ্র খুব সূক্ষ্ম, সেগুলো ধুলো বালি নোংরাতে জাম্প হয়ে যাবে,
পরবর্তীতে কিন্তু হাওয়া বাতাস চলবে না, তখন উপকারের থেকে ক্ষতি বেশি হবে, ঘরে অ্যামোনিয়া গ্যাস হবে, মুরগি ক্ষতি করবে। নমস্কার।